তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আপনারা যা যা দেখবেন তা হচ্ছে নরম মাছ এবং কি মাছ বিক্রেতার পিছন চুলকানি। আর এটা থেকে শেষ নয়, আরো রয়েছে হুজুকে হওয়া এক সিনিয়র আপুর মানে বাঙালি। তো আমরা যে হুজুকে বাঙালি সেটা আপুই প্রমাণ দিল। আর তারপর আমি বাজার থেকে মাছ নিয়ে ফিরে আসি। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কি ভিডিওটাতে লাইক দিয়ে দিবেন। তো এখন চলুন ভিডিওটা শুরু করা যাক। তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তো আশা করছি আপনারা সবাই ভালো আছেন এন্ড আপনাদের সবাইকে স্বাগতম নতুন আরো একটা ব্লগে। তো ভিউয়ার্স, এখন আমি যাচ্ছি বাজারে, আর বাজার থেকে তোমাদের আপু কিছু জিনিস নিয়ে আসতে বললো। তো চলো এই জায়গা থেকে বের হওয়া যাক, বাজারে গিয়ে দেখা হচ্ছে। তো ভিউয়ার্স, আমার বাজারে আসার কারণ হইতেছে আমি মাছ নিব। তো আমার ঘরে মাছ নাই, তো তোমাদের আপু বলে দিছে মাছ নেওয়ার জন্য। তো বাজার থেকে ভালো একটা মাছ নিতে বলছে, আর বিশেষ করে তার পছন্দের মাছ হচ্ছে রকেট মাছ। তো আমি রকেট মাছ নিতে আসছি, তারপর আমি বাংলা মাছের এই জায়গায় ঢুকে গেছি। আর ভিউয়ার্স, আমি সামনে আরেকটা জিনিস দেখতেছি, তো সেটা আমি আপনাদেরকে দেখাইতেছি। দেখেন তো আপনারা এই মাছটা চিনতে পারেন কিনা। তো এটাকে আমাদের এই জায়গায় শোল মাছ বলে, আবার অন্য জায়গায় অন্য কিছু বলতে পারে। আর তারপরে আমি চলে আসলাম, আমি যেই মাছটা নিতে আসছিলাম সেই মাছের ওই জায়গায়। দেখেন মাছের বাজারে কি অবস্থা, এত পরিমাণে মাছই আর এত পরিমাণে ঈদ। তো দেখে আমার মনটা চাইলো না। আর আমার পাশে দেখতেছেন জাতীয় মাছ রয়েছে, যেটাকে বলে এখনকার বুলাপান পাঙ্কাশ। তো ওই পাঙ্কাশ মাছ আমার পছন্দ না, তো তোমাদের আপু পছন্দ করে, বাট আমার এতটা পছন্দ না। তো আর আমি এখন রকেট মাছটা টিপ দিয়ে দেখতেছি, অনেকটাই নরম, আমার আঙুলগুলো রাইবে গেছে, দেখছেন আপনারা। তারপর আমি মাছের দাম জিজ্ঞেস করি। কি 240 এত দাম কবে থেকে? এই বছর পুরো ভাই আজকে নতুন ভাই বছর না না না, আমি এর আগে নিছি, এত দাম না। কত মিলে গেছে আপনাদের আর ভিডিও কাজ তো ভিউয়ার্স, আপনারাই দেখেন মাছের দাম হইতেছে কত টাকা, আর উনি চাইতেছে কত টাকা। যেই মাছ 180 টাকা কেজি, ওই মাছ চাইতেছে তার চেয়েও বড় কথা ওনার হাটটা আপনারা একটু লক্ষ্য করেন। হাটটা কোন জায়গায়, মানে কি বলবো ভাই, এগুলো তো মানুষ খাইবে না, এরকম হলে কেমন। তো তারপর আমি আর তেমন কিছু বললাম না, ওই জায়গা থেকে চলে আসলাম। ওখান থেকে আর মাছই নিব না। সিনেমা গেলা কত করে? কোনটা বাবা সিনেমা 200 200 বেশি যাইতেছেন। কয়টা নিবা না, সিলভার 200 টাকা দিতে যাবো। এবারে 10 টাকা কম দেবো অনেক। তো ভিউয়ার্স, এই হইতেছে মাছের বাজারের অবস্থা। যেই মাছ 180 টাকা দিয়ে দেয় তারা, সেই মাছের দাম চায় থাকে 200 টাকা, 200 টাকা প্লাস। তো আর এই জায়গায় আরেকটা কাহিনী হয়েছে, সেই কাহিনীটা আমি আপনাদেরকে দেখাইতেছি একদম সরাসরি। তো হুজুকে যে বাঙালি, এটা থেকে প্রমাণ হয়। তো আপনারা দেখেন এই জায়গায় কি হয়, মজা পাবেন অবশ্যই। কয়টা না মাছের পেটের ভিতরে যে ডিম, আমি তো এটা চিন্তা করতেছি। ডিম ছাড়া আছে না ডিম ছাড়া আছে ডিম আছে না 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 না, ডিমওয়ালা গুলা মানে ঘটনা হইতেছে, ডিমওয়ালা মাছ আপনার স্বাদ লাগবো না, ঠিক আছে, মানে মজাটা পাওয়া যায় না ওইরকম। ওরে সাত ভালো লাগে আমি জানি। অসুবিধা নেই, তুমি যাও একদিন না তো আমরা দৈনিক মাছ বেশি খারাপ লাগে, আমার কমায় দাও কেন দিন না, কার কাছে কেমন লাগে আমি জানি না, কিন্তু আমার কাছে ডিমওয়ালা মাছ ভালো লাগে না। আর যে মাছের ভিতরে আপনার মনে করেন যে ডিম থাকে, ওই মাছের ভিতরে তেল থাকে বেশি। তো এই হইতেছে অবস্থা। আমি বলছি ডিমওয়ালা মাছ আমি নিব না, কারণ ডিমওয়ালা মাছের মানে মজাটা ওরকম ভাবে পাওয়া যায় না। আর সাইড থেকে এক পাশ থেকে একটা আপু মাছ নিতেছে, তো ডিমওয়ালা মাছ মনে হয় নিছে, তার জন্য সে বলতেছে যে মাছ নাকি পচা মনে হয় বের হয়, তার জন্য সে ভয় পাইতেছে। তো হুজুকে বাঙালি যে আমি কিছুক্ষণ আগে বললাম, তো আপনারা তো দেখতেই পারলেন। না না আর না, 456 টাকা, 60 টাকা কমছে। আর ওই জায়গা থেকে 20 টাকা আপনারা কম রাখবেন, আরো বাড়াই কোন কাইটা দেওয়া যায় না। আপনার পুকুরের মাছ, ও বুঝতে পারছি, কাইটা দিলে বেশি ভালো হইতো। তাহলে কত দিতে হইব? 460 টাকা দাম হয় 56 টাকা, আপনার আছেন 60 টাকা। তো বেশ, তারপর আমি টাকাটা দিব, টাকাটা দিয়ে এখন আমি বাসার দিকে চলে আসব। আর কথা হইতেছে, আমি যে বড় মাছ নিলাম, তো এই মাছগুলো যে এখন কি থেকে কি হয় আমি জানি না। তো আমার বাসায় গেলে কি হয়, কারণ তোমাদের আপু মাছ কাটতে পারে না। আর এই জায়গা থেকে আমি টাকাটা তাদেরকে দিতেছি আর চিন্তা করতেছি। আর আমি তাদেরকে মাছ কাটে দিতে বলছিলাম এই কারণেই যে আমার ওয়াইফ তোমাদের আপু, সে কিন্তু মাছ কাটতে পারে না। তো এই জায়গায় আরো দুইজন মাছ নিতেছে, মানে একজনই দুইটা মাছ নিতেছে। তো আমি এটা দাঁড়ায় দাঁড়ায় দেখতেছি। এখন আমি এই জায়গা থেকে বের হয়ে যাব, এই জায়গা থেকে বের হয়ে দেখি আমি বাসার দিকে যাই। বাসায় আজকে তো একটা না একটা বড় কাহিনী হবে শিওর। আমার মনে হয় কি না কি হয় আমি বলতে পারি না। যাই হোক,
এটা দেখা যাক, পরে বাসার দিকে আগে যাই। আর যেই বলা সেই কাজ, তো আমি এখন বাসার দিকে চলে যাব। তো আমার মাছটা ওই জায়গায় অনেকক্ষণ আগে বাইন্ধা রাখছে, আর দেখেন আমি মাছটা নিয়ে নিছি, এখন আমি বাসার দিকে যাইতেছি। তো চলো। তো ভিউয়ার্স, এই পার্টটা এই পর্যন্তই ছিল। আর এই ভিডিওটা পার্টে পার্টে করে দেওয়ার উদ্দেশ্য হইতেছে ভিডিওটা অনেক লং হয়ে যেতেছিল, লং হয়ে গেলে আপনারা ভিডিও দেখতে চান না, তো তার জন্য এই পার্টটা এই পর্যন্তই ছিল। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কি ভিডিওতে লাইক দিবেন। তো দেখা হচ্ছে দ্বিতীয় পার্টে। বাই।